প্রায় অনেকগুলো বছরের পর আজ মায়ের সাথে বেরোচ্ছি, তাও আবার 1 জানুয়ারিতে। মানে আমি জাস্ট ভাবতেই পারিনি, আমাদের প্ল্যানিংয়ের মধ্যে না থাকার কারণে আমি কখনোই ভাবিনি যে মা আজকে আমার সাথে বেরোবে। আর সত্যি কথা বলতে আগের দিন তো মামার বাড়ি থেকে এসেছি, তোমরা সবাই জানো। তো তারপরে যে বেরোবো এটাই আমি ডিসাইড করতে পারিনি। তার সাথে আমার মা, সে যদি একবার কোথাও থেকে আসে তারপরে তাকে বাড়ি থেকে বার করাই যায় না। কিন্তু কেন জানি না সেদিনকারের প্ল্যানিংটা হয়েও গেছিলো, আমরা বেরিয়েও পড়লাম। আজকের সকালটা আমার শুরু হয়েছিল মহাদেবের কাছ থেকেই, তো যেমনভাবে প্রত্যেকবার শুরু হয় সেরকমভাবেই শুরু হয়েছিল। আর তারপরে আমরা বেলায় ডিসাইড করেছিলাম যে একটু আশ্রমে যাব। আশ্রম হয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম যে কোথাও একটা ঘুরতে যেতে হবে, কিন্তু কোথায় যাব সেটা ডিসাইড করতে করতেই মনে পড়ে গেল যে বিড়লা মন্দিরে ঘোরাটা তো আমার এখনও ইনকমপ্লিট রয়ে গেছে। তো ওখানেই চলে যাই। জানি 1 জানুয়ারিতে সব জায়গাতেই প্রচুর ভিড় হবে, তাতে কি, যদি এই ভিড়টাই না সামলাতে পারি তাহলে তো মজাই নেই ঘোরার। তাই চলে গেলাম বালিগঞ্জের বিড়লা মন্দিরে। গিয়ে দেখলাম যেরকম চারিদিকে ভিড় সেই তুলনায় এখানে ভিড়টা একটু হলেও কম আছে। সেটা দেখে প্রথমে তো একটু ভালোই লাগলো। তারপরে ঢুকলাম এই মন্দিরের ভেতরে, যেখানে কিনা বাইরে থেকে লেখা ছিল যে এখানে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিচ্ছু হবে না। মানে যদি র্যান্ডাম কোনো ডেতে আমরা আসি তাহলে ভিডিওগ্রাফিটা একদমই অ্যালাউ করে না। বাট সেই দিনের জন্য কিন্তু ভিডিওগ্রাফিটা অ্যালাউড ছিল। তাও যে সমস্ত সিকিউরিটি দাদারা রয়েছেন ওনারা কিন্তু বারবার বারণ করছিল সকলকে। তাও ওই যে একদিন বেরিয়েছে যখন সবাই কিন্তু ভিডিওগ্রাফি করবে, আর তার মধ্যে আমিও আছি কিন্তু। তো চলো তোমাদের মন্দিরটা নিয়ে একটু কিছু বলা যাক। মন্দিরটা কিন্তু পুরো পাথরের তৈরি, আর এখানে কিন্তু অনেক বড় স্পেস রয়েছে মন্দিরের মধ্যে, আর সমস্ত ঠাকুর কিন্তু রয়েছে এখানে। রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে মহাদেবের মূর্তি, দুর্গা মায়ের মূর্তি, সমস্ত কিছুই রয়েছে। বাইরে বজরংবলী, গণেশ ঠাকুর, আর তারপরে রাম, হনুমানজি কিন্তু রয়েছে। তোমরা যারা একটু ফাঁকা সময় কাটাতে চাও, তার সাথে শান্ত নির্ভীর একটা জায়গা চাও, তারা কিন্তু মাঝে মধ্যে এখানে যেতেই পারো। তা আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ বছরের শুরুটা এইভাবে হলে কার না ভালো লাগে বলো। গোটা বছর তো খারাপ ভালো মিশিয়েই যাবে, সেটা তো তোমারও যায় আর আমারও তাইই যাবে। কিন্তু তার সাথেও বছরের শুরুটা যদি একটু ভালোভাবে কাটাতে পারি তাহলে অ্যাটলিস্ট মন সান্ত্বনা তো দিতেই পারি যে আফটারঅল বছরটা কিছুটা হলেও ভালো যাবে। খুব বেশি সময় আমরা কাটাতে পারিনি, যেহেতু এখানে তেমন খুব একটা টাইম কাটানোর মতো নেই, তাও যতটা সম্ভব থাকার থেকেছিলাম। আর তার সাথে যেহেতু এবারে ভিড় হয়েছে, আর সন্ধ্যে 6টার মধ্যে এখানে আরতি শুরু হয়ে যায়। তোমরা যারা আরতি দেখতে পছন্দ করো তারা কিন্তু আরতি দেখার জন্য 6টার মধ্যে আসতেই পারো। আমিও দেখেছিলাম আরতিটা, কিন্তু খুব বেশিক্ষণ দেখতে পাইনি কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো। আর প্রত্যেক জায়গায় যখনই আরতি শুরু হচ্ছে তখনই প্রচুর মানুষের ভিড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি খুব একটা দেখতেও পাচ্ছিলাম না। তো আমি ডিসাইড করেছি এরপরে কোনো দিন একদিন এসে আমি এই আরতিটা দেখবো, আমার দেখার ভীষণ ইচ্ছা হচ্ছিল। আর চারিদিকে এত মানুষজনের ভিড়, এটাও কিন্তু এখানে বেশ ভালো লাগছিল। তো ঘোরাঘুরি কমপ্লিট করার পর মাকে জিজ্ঞেস করেছিলাম যে মায়ের কেমন লেগেছে, তো মায়েরও ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর মন্দিরে এলাম, আর এত সুন্দর একটা মন্দিরে এসেছি যেটা দেখতে এত সুন্দর, আর তার সাথে ঠাকুরগুলো এত সুন্দরভাবে সাজানো। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা ঠাকুরকে কত সুন্দরভাবে সাজিয়েছে, আর তার সাথে মূর্তিগুলো জাস্ট অসাধারণ দেখতে। যে কোনো ঠাকুর মন্দিরে এলেই কিন্তু মন ভালো হয়ে যায়। আমার কিন্তু যখনই মন খারাপ করে তখনই আমার মন্দিরে গেলেই কিন্তু মন ভালো হয়ে যায়। সব থেকে বড় কথা, মন্দির এমন একটা জায়গা যেখানে গেলে তোমার মন ভালো হতে কিন্তু বাধ্যই। তো যাই হোক, মন্দিরের ব্যাকগ্রাউন্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে একদমই কিন্তু ভিডিওটা অ্যালাউ করছিল না, তাও যেইটুকুনি পেরেছি আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এর মাঝখানে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তো আমি যেহেতু মন্দিরে আমি আর মা গেছিলাম, তো গুড্ডু আর ভুটো আসেনি তখনও। তো রাত্রিরে একটু ডিনার করার প্ল্যানিং ছিল, তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ডিনার করতে। আর ততক্ষণে গুড্ডু আর ভুটোও চলে এসেছিলো। তো সবাই মিলে ডিনার কমপ্লিট করে নিলাম ওখানেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। ব্যাস এইভাবেই মোটামুটি আমার 1 জানুয়ারিটা কেটে গেল। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালোই কেটেছে। তোমরা জানিও তোমরা কে কীভাবে কাটিয়েছো। চলো এখানের মতোই ভিডিওটা শেষ করি। টাটা।